হাই ফ্রেন্ড, আরকেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে বিবাহিত মহিলাদের ভোটার কার্ড, অর্থাৎ যে সমস্ত মহিলাদের বিয়ে হয়ে গেছে তাদের ভোটার কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিভাবে ট্রান্সফার করবেন, অর্থাৎ আপনারা ভোটার কার্ড কিভাবে ট্রান্সফার করবেন। তাছাড়া আপনারা ভোটার সাইটের অর্থাৎ ভোটার যে পোর্টালটি আছে ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে বানাবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই পোর্টালে কিন্তু আপনাদেরকে আসতে হবে। প্রথমে আপনাদেরকে ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করতে হবে ভোটার কার্ড, এরপর সার্চ করে নিতে হবে। আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন হোম পেজ, এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে এই পেজে চলে আসতে পারবেন। আসার পর প্রথমে আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হবে, তারপর লগ ইন করতে হবে। অর্থাৎ আপনাদের যদি আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করতে পারবেন না। তো ইউজার নেম পাসওয়ার্ড বানানোর জন্য প্রথমে আপনাদেরকে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে। প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, এরপর আপনাদের জিমেল আইডি চাইলে দিতেও পারেন, তা না হলে ছেড়ে দিতে পারেন, অর্থাৎ বাধ্যতামূলক নয়। এরপর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি আপনারা এখানে বসাবেন। বসাবার পর আপনারা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। প্রথমে আপনার নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম দিয়ে দেবেন অর্থাৎ টাইটেল, এরপর এখানে একটি পাসওয়ার্ড বসাবেন। তো যে পাসওয়ার্ডটি এখানে বসাবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আরেকবার বসিয়ে নেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। তো আপনাদের ফোনে ওটিপি চলে যাবে, ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইউ আর সাকসেসফুলি সাইন আপ, অর্থাৎ আপনার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু বানানো হয়ে গেল। এরপর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে লগ ইন অপশান চলে আসবে। আসার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড বানালেন সেই মোবাইল নাম্বারটি দিবেন। এরপর পাসওয়ার্ডটি এখানে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসাবার পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে আবারও ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে ওটিপি দেওয়ার আবারও অপশান খুলে যাবে। ওটিপিটি দেওয়ার পর আপনারা ভেরিফাই লগ ইন এই অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো পোর্টালটি কিন্তু লগ ইন হয়ে গেল। তো দেখুন, একটি কথা প্রথমে আগে বলে রাখি, যে সমস্ত মহিলাদের বিয়ে হয়েছে তাদের ভোটার কার্ড হয়ে আছে, তাদের ভোটার কার্ড কিন্তু ট্রান্সফার করতে হবে। আপনারা যদি নতুন করতে চান, যেহেতু আধার নাম্বার লিঙ্ক হয়ে আছে, অর্থাৎ আপনারা আধার নাম্বার দিয়ে ভোটার কার্ড করেছেন, সেক্ষেত্রে কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করলে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আপনাদেরকে কিন্তু ট্রান্সফার করতে হবে। তো বন্ধুরা, এর আগে আরেকটি কাজ করে নিতে হবে, আপনাদেরকে প্রোফাইলে যেতে হবে। আপনারা এখানে নাম দেখতে পাবেন, নাম দেখতে পাওয়ার পর প্রোফাইল এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যেহেতু আপনার নামটি দেখতে পাবেন, এরপর এডিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নামটি দেওয়া থাকবে, আপনি যেহেতু নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড বানিয়েছেন। এরপর সেলফ এখানে দেখতে পাবেন। এরপর এখানে আপনার ভোটার নাম্বারটি দেবেন। এরপর এখানে মোবাইল নাম্বারটি দেখতে পাবেন, ইমেল আইডি যদি আপনার থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার কিন্তু এখানে প্রোফাইল এডিট হয়ে গেল, অর্থাৎ আপনার ভোটার নাম্বারটি কিন্তু এখানে বসে গেল। এরপর আপনারা আবারও হোম অপশানে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ঘরের মতো চিহ্নটি, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হোম অপশানে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8, অর্থাৎ ফর্ম নাম্বার 8 এর মাধ্যমেই আপনারা কিন্তু ভোটার কার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। শুধু ট্রান্সফার না, এখান থেকে কারেকশন করতে পারবেন। এখান থেকে ভোটার কার্ড যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অর্ডার দিতে পারবেন। এই সমস্ত কাজগুলি কিন্তু ফর্ম নাম্বার 8 থেকে করতে পারবেন। তো ফর্ম নাম্বার 8 এখানে ক্লিক করবেন, ফিল ফর্ম 8 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশান আসবে, সেলফ। তো সেলফ অপশানে ক্লিক থাকবে। সেলফ অপশানে যদি ক্লিক থাকে তাহলে আপনার ভোটার কার্ড যদি কারেকশন বা কোনো কিছু অর্ডার দিতে চান সেক্ষেত্রে সেলফে রাখবেন। আর যদি অন্য কারো কারেকশন বা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ভোটার কার্ডটি আপনারা ট্রান্সফার করতে চান সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাবেন। এরপর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে এরকম কিন্তু আপনাদের সামনে ডিটেলস শো হবে, অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটি আপনি দিলেন সেই ভোটার কার্ড ডিটেলস কিন্তু এখানে শো হবে। তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর এই স্কেল বারটি ধরে টানবেন, টানার পর নিচের দিকে একটি ওকে অপশান দেখতে পাবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান শো হবে। তো এখানে আপনারা 4টি অপশান দেখতে পাবেন। তো ট্রান্সফার করার জন্য
প্রথমে যে অপশনটি শিফটিং অফ রেসিডেন্স এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন, উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি কি আপনার বিধানসভার মধ্যেই, যদি আপনার বিধানসভার মধ্যেই যদি আপনার ভোটার কার্ডটি হয়ে থাকে, অর্থাৎ আপনার বিধানসভা ঝাড়গ্রাম, তো ঝাড়গ্রাম বিধানসভার মধ্যেই যদি যে ভোটার কার্ডটি আপনি ট্রান্সফার করছেন সেটি যদি হয়ে থাকে তাহলে প্রথমের অপশনটি ট্রান্সফার করবেন। আর যদি আপনার ভোটার কার্ডটি ঝাড়গ্রাম বিধানসভার মধ্যে না হয়ে থাকে, অর্থাৎ আপনার বিধানসভার মধ্যে না হয়ে থাকে, অন্য বিধানসভার ক্ষেত্রে হয়, ধরুন কোচবিহার, দার্জিলিং, সেক্ষেত্রে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এই অপশনে ক্লিক করবেন। তো আমার যে ভোটার কার্ডটি এটি ঝাড়খণ্ডের, তাই আমি আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি করছি, ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার হবে। এরপর ওকে এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশন শো হবে, আপনারা দেখতে পাবেন বাঁ দিকে ABCDE অর্থাৎ 5টি স্টেজ দেখতে পাবেন। এই 5টি স্টেজে কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হবে। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু প্রথমে স্টেট চয়েস করে নিতে হবে, অর্থাৎ কোন স্টেটে আপনি ট্রান্সফার করতে চান। তো আমি ওয়েস্ট বেঙ্গলে ট্রান্সফার করতে চাই। এরপর ডিস্ট্রিক্ট, তো আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ট্রান্সফার করতে চাই। এরপর অ্যাসেম্বলি, তো অ্যাসেম্বলি এখানে কিন্তু আপনাদেরকে চয়েস করে নিতে হবে, বা অ্যাসেম্বলি এখানে দেখতে পাবেন অ্যাসেম্বলি নাম্বার যদি আপনারা না জানেন এখানে সিলেক্ট অ্যাসেম্বলি দেখতে পাবেন। তো ঝাড়গ্রাম, তো আমি ঝাড়গ্রাম এখানে চয়েস করে নিলাম। তো এখানে অটোমেটিক চলে আসবে 222 নম্বর অ্যাসেম্বলি। এরপর নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। অর্থাৎ আমাদের কিন্তু অর্থাৎ স্টেপ কিন্তু ফিল আপ হয়ে গেল, ঠিক চিহ্ন উঠে গেল। এরপর বি ডিটেলস, অর্থাৎ নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যে ভোটার কার্ডটি আছে তার ভোটার কার্ডের নাম এখানে দেখতে পাবেন, তার এপিকে নাম্বার দেখতে পাবেন, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি। এরপর এখানে আধার নাম্বারে ক্লিক করে আপনারা আধার নাম্বারটি বসাতে পারেন, তাছাড়া আপনারা ছেড়েও দিতে পারেন। তো আমি বসাচ্ছি না, আমি নেক্সট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফর শিফটিং রেসিডেন্স, অর্থাৎ আপনারা যে ঠিকানাতে ট্রান্সফার করবেন, অর্থাৎ যে গ্রামে বা যে ঠিকানায় ট্রান্সফার করবেন তার অ্যাড্রেসটি কিন্তু এখানে দিতে হবে, আপনারা কোথায় ট্রান্সফার করবেন। তো এখানে তার ফুল অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে। তো চলুন আমি অ্যাড্রেসটি ফটাফট বসিয়ে নিচ্ছি। তো দেখুন প্রথমে আপনারা হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার দিয়ে দেবেন। এরপর স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোডের নাম দিয়ে দেবেন। এরপর টাউন বা ভিলেজের নাম দিয়ে দেবেন এখানে। এরপর এখানে অটোমেটিক কিন্তু বাংলাতে নিয়ে নেবে, উপরে আপনারা যখন ইংলিশে দেবেন এখানে কিন্তু বাংলাতে নিয়ে নেবে। যদি বেঙ্গলিতে ভুল থাকে সেক্ষেত্রে সাইডে বেঙ্গলি কিবোর্ড পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু কিবোর্ড দিয়ে আপনাদের যে বাংলা বানান সেটি কিন্তু ঠিক করে নেবেন। এরপর এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন, অটোমেটিক এখানে বেঙ্গলিতে নিয়ে নেবে। এরপর পিনকোড বসিয়ে নেবেন। এরপর তহসিল, তালুকা, মন্ডল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন। এরপর স্টেট অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর ডিস্ট্রিক্ট আপনারা কিন্তু এখান থেকে চয়েস করে নেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর এখানে আপনাকে একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে, অর্থাৎ যে অ্যাড্রেসটি আপনারা দিলেন সেই অ্যাড্রেসের একটি ডকুমেন্ট দিতে হবে। তো দেখুন আপনাদের যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে যদি ওয়াটার কানেকশন বিল থাকে সেক্ষেত্রে দিতে পারেন, আধার কার্ড যদি হয়ে থাকে দিতে পারেন, কারেন্ট পাসবই যদি হয়ে থাকে দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু দিতে পারেন। এরপর এনি আদার্স ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে জায়গায় বিয়ে করেছেন সেই জায়গার একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে আনতে হবে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে। সেই সার্টিফিকেট দিলেও কিন্তু আপনাদের ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাবে। তাছাড়া যে ভোটার কার্ডটি আপনারা ট্রান্সফার করছেন সেই ভোটার কার্ডটি যে এরিয়ার, সেই এরিয়ার পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে একটি স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেবে। আপনার বিয়ে হয়েছে অন্য জায়গায়, আপনাকে লিখে দেবে তাদের ফরম্যাট আছে, সেই ডকুমেন্টটি এনে এখানে দিলেও কিন্তু ভোটার কার্ড ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ ভোটার কার্ড ট্রান্সফার করার অনেকগুলি কিন্তু ডকুমেন্ট আছে। তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটি কিন্তু আপনারা চয়েস করে নেবেন। তো আমি এনি আদার্স করে নিলাম। এরপর এখানে ডকুমেন্টের নাম লিখে নেব, অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট। তো আমি ম্যারেজ সার্টিফিকেট এখানে লিখে দিলাম। আপনারা যে ডকুমেন্ট দেবেন সেটি কিন্তু এখানে টাইপ করে নেবেন। এরপর চুজ ফাইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টটি কিন্তু আপলোড করে নেবেন। তো এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি কিন্তু 2 MBর মধ্যে করবেন, জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ। তো এই ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে আপনারা বানিয়ে নেবেন। তো ডকুমেন্টটি আপলোড হয়ে গেল, আপনারা এখানে দেখতে পাবেন। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার প্লেসটি দিয়ে দেবেন, অর্থাৎ যে জায়গায় ট্রান্সফার হবে সেই গ্রামের নামটি বা ভিলেজ বা টাউনের নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন আবারও। এরপর ই সাবমিশন আপনারা দেখতে পাবেন, নেম টু বি প্রিন্টেড অন এপিক, অর্থাৎ যে ভোটার কার্ডটি ট্রান্সফার হয়ে আসবে সেটি কিন্তু এই নামে থাকবে, অর্থাৎ নামটি কিন্তু একই থাকবে। রিলেটিভ নেম অর্থাৎ ফাদার্স নেম কিন্তু একই থাকবে, অর্থাৎ আগে কিন্তু ট্রান্সফার হয়ে আসবে। ট্রান্সফার হয়ে আসার পর আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন। এরপর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফর্ম নাম্বার 8-এ আপনারা কি কি ফিল আপ করলেন
সমস্ত তথ্য কিন্তু অর্থাৎ সমস্ত ডিটেলস আপনারা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। আপনারা ভালো করে একবার দেখে নেবেন সমস্ত ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা। এরপর সবার নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। যদি কোনো ভুল থেকে থাকে সেক্ষেত্রে কিপ এডিটিং দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু সেই ভুলটি সংশোধন করে নিতে পারেন। এরপর আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশান আসবে ইয়েস আর নো, আপনারা ইয়েস করবেন। অর্থাৎ সব যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করলে আপনারা কিন্তু এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন। তো এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনাদেরকে কিন্তু রাখতে হবে, বা আপনারা ভোটার কার্ড দিয়েও চেকিং করতে পারবেন। অর্থাৎ নতুনদের ক্ষেত্রে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি অতি অবশ্যই প্রয়োজন। আর যাদের ভোটার কার্ড নাম্বার আছে তাদের এটি না থাকলেও হবে, ভোটার কার্ড নাম্বারটি দিয়ে চেকিং করলেও আপনারা চেকিং করতে পারবেন। তো আপনারা চাইলে এটি প্রিন্ট করে রেখে দিতে পারেন। সবার কোনার দিকে যাবেন, থ্রি ডটে গিয়ে আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। তাছাড়া ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপি, অর্থাৎ ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট কপিতে গিয়ে আপনারা কপিটি ডাউনলোডও করে নিতে পারেন। তো এইভাবে আপনারা যে কোনো ভোটার কার্ড যে কোনো অ্যাসেম্বলিতে আপনারা ট্রান্সফার করতে পারেন। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড বানাবেন এবং ভোটার কার্ড আপনারা কিভাবে ট্রান্সফার করবেন। তো চলুন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।